বাংলাদেশের আজকে এই অবস্থা হলো কেন? এর জন্য দায়ী প্রধানত রাজনীতিবিদেরা। আমার বয়স 81 বছর। ইতিমধ্যে দুটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, একটি 71 সালে আর একটি ছোট আকারে 2024 সালে, যেটিতে আমরা স্বৈরাচারকে উৎখাত করতে সমর্থ হয়েছি। রাজনীতিতে অনেক বছর অংশগ্রহণ করার পর যখনই চিন্তা করি যে কেন দেশটা এমন হলো কারণ আমাদের দেশের রাজনীতিবিদরা অধিকাংশই লোভী, দুর্নীতিবাজ। এই দুর্নীতি বন্ধ করার জন্য রাষ্ট্রযন্ত্র কোনো ফাঁক ফকর, কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা এতদিন নেয়নি। এখন সময় এসেছে, আগামীতে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে জেনে খুবই আনন্দিত হলাম। যদিও একজন বক্তা একটু আগে বলে গেলেন, তিনি এখন চলে গিয়েছেন, যে নির্বাচনের কোনো প্রয়োজন নাই। আমার পাশে বসা মাহমুদুর রহমান, সংগ্রামী নেতা, অনেক সাফার করেছেন তিনি শেখ হাসিনার আমলে। তিনিও বলেছেন, আমরা সবাই একমত যে নির্বাচন ছাড়া এই জাতির ক্ষতে মলম দেওয়ার আর কোনো উপায় নেই। আমরা রাজনীতিতে এই করুণ অবস্থা কেন? আমাদের গণরায় মানার মানসিকতা নেই। সুষ্ঠু নির্বাচন হলেও বলি যে নির্বাচনে কারচুপি হয়েছে। সুতরাং আগামী দিনে নির্বাচনটি অনুষ্ঠিত হলে আমরা যেন গণরায়কে মেনে নেই, এই মানসিকতা যেন আমরা অর্জন করতে পারি। ঐক্য ছাড়া তো কোনো উপায় নেই, আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে। ভারতকে ধন্যবাদ যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগেরা যে এত বড় ভারতের দালাল, দেশের শত্রু, আশ্রয় না দিলে তো আমরা বুঝতে পারতাম না। সুতরাং এই আওয়ামী লীগের ফেরত আসার কোনো সম্ভাবনা আমি দেখি না। আগামী 20 বছরে তারা দেশে আসবে, নির্বাচন করে আবার রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটি কোনো রকমই সম্ভব না। আবার প্রতিবেশী রাষ্ট্র পেশি শক্তি জুড়ে তাদের বসিয়ে দিবে, কিংবা কোনো একটা সামরিক বাহিনী তাদেরকে বসিয়ে দিবে, এটাও সম্ভব না। আমাদের আস্থা রাখতে হবে জনগণের শক্তির উপরে। আমরা অনেক ভাগ্যবান, 71-এ বীর শ্রেষ্ঠদেরকে দেখেছি, আর 2024 সালে আবু সাইদকে দেখেছি। পৃথিবীর অনেক ধনী দেশ আছে, তাদের অনেক সম্পদ আছে, পার ক্যাপিটা ইনকাম আমাদের চেয়ে অনেক বেশি। আবু সাইদ তারা সৃষ্টি করতে পারবে না। যে নিরস্ত্র ব্যক্তি বুলেটের সামনে বুক পেতে দেয় দুহাত প্রসারিত করে, এই জাতিকে কে পরাজিত করবে?